হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি এক নতুনত্ব স্টাইলের দুধ ঝিনুক পিঠে। দুধ ঝিনুক পিঠে বানানোর জন্য এখানে আমি 1 গ্লাস জল দিলাম। কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। এবার জলটা আমি একটু ফুটতে দেব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে অল্প লবণ দিচ্ছি। এই ঝিনুক পিঠে বানানোর জন্য আমি দেখুন এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি আমি এখানে ময়দা নিয়েছি। আর যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক আমি নিয়েছি এখানে নারকেলের গুঁড়ো। আমার জলটা দেখুন ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি যে চালের গুঁড়োটা নিয়েছি সেই চালের গুঁড়োটা আস্তে আস্তে ঢালবো আর এটাকে নাড়তে থাকবো যাতে চালের গুঁড়োটা জমাট না বেঁধে যায়। ময়দাটাও আমি এইভাবে একভাবে দিয়ে দেবো এর মধ্যে। নারকেলের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। কম করেই আমি এটাকে বেশ ভালোভাবে একটুখানি নেড়ে নেব। 3টি উপকরণ আমি বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তিনটি উপকরণ দেখুন আমি জলের সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তাহলে কি হবে, এই ডোটা একটু ফুলে উঠবে। 1 মিনিট আমি এটাকে রেখে দিচ্ছি। আমার 1 মিনিট দেখুন হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটা খুলে এখনও দেখুন আমার এই ডোটা একটু একটু গরম আছে। আমি এবার এটাকে নাবিয়ে ভালো করে মেখে নেব। এই প্লেটের মধ্যে আমি ডোটাকে সম্পূর্ণ তুলে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থাতে এটাকে মেখে নেব, তাহলে ডোটা বেশ সুন্দর নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। আমার ডোটা দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত এটা গরম আছে। এই গরম অবস্থাতে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। তার জন্য আমি এখানে হাফ চামচের মতন ঘি নিয়েছি। এই ঘিটা দিয়ে আমি বেশ ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। গরম অবস্থায় মাখলে পরে ডোটা বেশ নরম থাকবে। দেখুন হালকা হালকা গরম আছে, যার জন্য বেশ সুন্দর এটাকে আমি মেখে নিতে পারছি। ঠান্ডা হয়ে গেলে পরে এটা শক্ত হয়ে যাবে, তখন ভালো করে এই ডোটাকে মাখা যাবে না। আমি বেশ সুন্দর করে দেখুন একদম সফট করে এটাকে মেখে নিয়েছি, ডোটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। আর ভেজা একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে ডোটা আমার শক্ত না হয়ে যায়। ঝিনুক পিঠের জন্য আমি এরকম ছোট ছোট দেখুন গোল করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন, বড়ও বানাতে পারেন, ছোটও বানাতে পারেন। এবারে আমি দেখুন এখানে একটুখানি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ির মধ্যে মাখিয়ে এই গোলটাকে হাতের মধ্যে নিতে হবে। নিয়ে এই সামনের দিকটাকে একটু চাপ দিয়ে সরু করতে হবে। এই দেখুন আমি করলাম, সামনের দিকটা একটু সরু আর পেছন দিকটা মোটা থাকবে। এক পাশটা একটু চাপ দেবেন, সরু হয়ে যাবে, আর পেছনটা দেখুন মোটা রয়েছে। আমি দেখুন এরকম করে একদিকটা দেখুন সরু আর একদিকটা মোটা রয়েছে। এবার এই চিরুনির সাহায্যে আমি এগুলোকে ঝিনুক পিঠের শেপ দিয়ে দেব। আমি দেখুন মোটা দিকটা ওপর দিকে রাখছি আর সরু দিকটা চিরুনির নিচের দিকে রাখছি। এবার দ্বিতীয় চিরুনি দিয়ে আমি ঠিক এইরকম করে চাপ দিয়ে সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে নিয়ে আসলে দেখুন কত সুন্দর ঝিনুকের শেপ হয়ে গেছে। এই দেখুন
দেখুন আমি সব ঝিনুক পিঠেগুলো বানিয়ে নিয়েছি একদম সেম আকারের, দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেখুন আমি রিফাইন অয়েল দিয়েছি। এবার রিফাইন অয়েলের মধ্যে আমি 1 চামচ ঘি দেব। ঘিটা দিলে হবে কি, যখন আমি এই ঝিনুক পিঠেগুলো ভাজবো তখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তেলটা আমার বেশ মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে এক এক করে ভেজে নেব। হালকাভাবেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ এটা আমি দুধের মধ্যে দেব, সেজন্য আমি একটা কমভাবেই ভেজে নেব। আমার ঝিনুক পিঠের যে শেপগুলো সেগুলো দেখুন আমি হালকাভাবে ভেজে নিয়েছি, কারণ আমি এগুলো বেশি কড়া করে ভাজবো না, দুধের মধ্যে দেব, সেজন্য এরকম একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। দেখুন আমি হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি, ঝিনুক পিঠেগুলো আমি দুধের মধ্যে ভেজাবো, সেজন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। ঝিনুক পিঠে বানানোর জন্য এখানে আমি আধা কিলো দেখুন দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে অল্প একটু শুকিয়ে নেব। আমার দুধটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি অল্প গুঁড়ো দুধ নিয়েছি, সেই দুধটা আমি গরম জল দিয়ে গুলে নিয়েছি, এই দুধটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। গুঁড়ো দুধ দিলে পরে কী হবে, এটা স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবার দুটো এলাচ আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচের গুঁড়োগুলো এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পাটালি গুড় নিয়েছি, গুড়গুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ঝিনুক পিঠেগুলো আমি দুধের মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবারে দুধটাকে, গ্যাসের ফ্লেমটা আমি হাই করে এটাকে 5 মিনিট একটু জাল দিয়ে নেব। আমার দুধ ঝিনুক পিঠেটা দেখুন একদম রেডি হয়ে গেছে। দুধে দেওয়াতে কত সুন্দর একটু ফুলে বড় হয়ে গেছে। এই পজিশনে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ এর থেকে গাঢ় করলে চলবে না, তার ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি হাফ চামচ মতন ঘি অ্যাড করছি। ঘি দিলে পরে কী হবে, এর একটা সুন্দর গন্ধ বেরোবে। আমার ঝিনুক পিঠে দেখুন রেডি। আমার দুধ ঝিনুক পিঠে দেখুন রেডি, কত সুন্দর দেখাচ্ছে। আমার এই নতুন স্টাইলের এই দুধ ঝিনুক পিঠেটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।